নির্বাচন কমিশনের নির্দেশানুসারে ৪ঠা নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর কাজ। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিচ্ছেন। সেই ছবি উঠে আসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। তবে দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ১০০ নম্বর বুথ থেকে উঠে এলো অন্য এক দৃশ্য। বিএলওর সাথে ঘুরতে দেখা গেল তৃণমূল ওয়ার্ড সভাপতিকে। এই খবর প্রকাশে আসতে বিজেপির কটাক্ষ করে বলেন, এভাবেই ভয় দেখাচ্ছে তৃণমূল নেতারা বিএলওদের। এদিকে বিএলও রিঙ্কু পোদ্দার বিএলএ মানস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাড়ি বাড়ি ফর্ম দেওয়ার কাজে বেরুন। বিএলএ বলেন, খুবই সুষ্ঠুভাবে কাজ হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। 2025 में जो वोटर लिस्ट है उसमें जो उसका नाम, आधार नंबर, मोबाइल। সমস্যার মুখে পড়তে হয়েছে কিছু? না, কোনো সমস্যা নেই, সমস্যা হবে না। আমরা সুন্দরভাবে কাজ করছি, ওয়েদারও সুন্দর, ম্যাডামও এসেছেন, সব কিছুই সুন্দরভাবে হচ্ছে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে না বা আশা করি হবে। এই যে কোন এলাকা আর কত নাম্বার বুথ করছেন? আমাদের এটা ফুলঝোড় এপি স্কুল যদি বুথ বলেন, আর পার্ট নাম্বার হচ্ছে 100, বুথ নাম্বার হচ্ছে 100। কি হিসাবে কাজ করছেন আপনি? বিএলএ 2। আচ্ছা আচ্ছা, সুষ্ঠুভাবে কাজ চলছে? হ্যাঁ, খুব সুন্দরভাবে হচ্ছে। ম্যাডাম খুবই সুন্দর সহযোগিতা করছেন, উনিও ওনার কাজ করছেন, আমিও যেগুলো আছে উনি তো আর চেনেন না, সেই বাড়িগুলোতে আমি নিয়ে যাওয়ার ওনাকে সাহায্য করছি, যেটুকু তারা বলছেন আমি সেটুকু সাহায্য করার চেষ্টা করছি। ম্যাডাম খুবই কোঅপারেটিভ। বিতর্কে শুরু হয় আচমকা ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি বাপ্পা রায়ের এ দলে যোগ দিয়ে বাড়ি বাড়ি ভোটার লিস্টে দিয়ে সেখানে ভোটারদের সাথে কথা বলাকে কেন্দ্র করে। কেন তৃণমূল নেতা এই কমিশনের দলে? এ প্রসঙ্গে বাপ্পা রায় বলেন, তিনি বিএলএ কে তার যোগদান পত্র দিতে এসেছিলেন। সকাল থেকে আমাদের দলের নির্দেশ মতন সব বিএলএ 2দের আমরা সাপোর্ট করার জন্য সব রকমভাবে এগিয়ে এসেছি। আমাদের বিএলএ 2 যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা সকাল থেকেই খুব উৎসাহীভাবে কাজ করার জন্য এগিয়ে এসছে। আমরা 8টার থেকে ওয়েট করছিলাম যে আমাদের বিএলও ম্যাডামরা কখন আমাদের ওয়ার্ডে আসবেন, তাদের সাথে আমরা মানুষের সাহায্যার্থে কিভাবে আমরা যাব, সেই জন্যই আমরা সকাল থেকে তৎপর ছিলাম। বলছি, থাকা যায়? বিএলও যে বাড়ি বাড়ি ঘুরছে, কি থাকা যায় তাদের সঙ্গে? না, আমার থাকা যায় না তো। তাহলে আমি তো থাকছি না। আমার বিএলএ 2 এর যে ফর্মটা, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আসতে দেরি করেছিল। আমি সকালে সংগ্রহ করি আমাদের ব্লক অফিস থেকে। সকালে সংগ্রহ করার পর আমি দেখছিলাম যে আমাদের বিএলও এবং আমাদের বিএলএ 2 দুজন মিলেই কাজ শুরু করেছেন। আমি সেই জন্য বিএলএ 2 এর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জাস্ট এখানে দিতে এসেছি। পাশাপাশি এ প্রসঙ্গে বিএলও রিঙ্কু পোদ্দার বলেন, তিনি কিছুই জানতেন না, তিনি শুধু নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালন করছেন। আমাকে তো একটা লোকেশন বলতে হবে, বা আমি হয়তো বাড়ি বাড়িও আসতে পারি। আপাতত আমি কাজটা জাস্ট শুরু করেছি, আমার কাছে এখন সমস্ত ডকুমেন্টস আপাতত পাইনি। আমরা এখন এসডিও অফিস থেকে পুরোটা পাইনি। যখন পাবো, আমাদের নিয়ম আছে 3 বার আসা তার বাড়িতে, এবং আমরা যথারীতি সেটা পালন করব। আপনি যাদেরকে নিয়ে বেরিয়েছেন তাদের তৃণমূলের লোক রয়েছে? দেখুন, আমি এখানে পার্টির হয়ে কিছু কথা বলতে চাই না। আমি পার্টির হয়ে এখানে নামছিও না। আমাকে ইলেকশন অফিস থেকে রিক্রুট করা হয়েছে, কিন্তু তৃণমূলের লোক আপনার সঙ্গে কাজ করছি না। ওনাকে যেহেতু অফিস থেকে বলা হয়েছে একজন বিএলএ আমাদের সহায়তা করবেন, আর উনিও আমার বিএলএ হিসেবে নাম আছে, ওনারও নাম আছে বিএলএ 2 বলে। বাপ্পার বিএলএ হিসেবে নাম আছে? হ্যাঁ, প্রথমে আমি চেক করেছেন? হ্যাঁ, অবশ্যই। এখন চেক করিনি, আমাকে জাস্ট টোটাল একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে ওনাদের। কোনো নাম নির্দিষ্টভাবে কিন্তু আমার কাছে আসেনি। বিএলএ নন, সেটা যাই হোক, আমাকে যেটুকু বলা হয়েছে এটা নিয়ম বহির্ভূত জানেন কি আপনি? না, আমি সেটা বলতে পারবো না। আপনি করবেন এরপরে যদি কোনো বিএলএ না, আমি নিয়মের বাইরে কোনো কিছুই অ্যালাউ করি। আপনার এই বুথে কত ভোটার আছে? 857। আপনি একা সামলাতে পারবেন? এখন আমি বাধ্য, এটা যেহেতু ইলেকশন কমিশনের যেহেতু অর্ডার আছে, আমি আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করব। আপনি কি মানে প্রত্যেকটা বাড়িতেই 3 বার যাবেন না স্কুলে ডাকবেন? আমি চেষ্টা করব। না, আমার যেটা নিয়ম, আমি নিয়মের বাইরে কোনো কিছু করব না।